পরিবর্তন করার জন্য লড়াই করছে। অর্থাৎ সমাজে যে সন্ত্রাসী হচ্ছে, সমাজে যে মিথ্যাচার চলছে, সমাজে যে গরিবদের উপরে অত্যাচার হচ্ছে, সমাজের উপরে আল্লাহর বান্দার উপরে মানুষের উপরে অত্যাচার হচ্ছে, নারীদের উপরে অত্যাচার হচ্ছে, লুট দাঙ্গা ফাসাদ মারপিট খুনোখুনি অন্যায় অত্যাচার যে শুরু করেছে, এটাকে কখনো মেনে নেওয়া যায় না। কেন আমার নানা জান তিনি রাহমাতুল লিল আলামিন, তামাম আলমের জন্য তিনি দয়া, তিনি জমিনের উপরে ন্যায় প্রতিষ্ঠিত করেছে, ইনসাফ প্রতিষ্ঠিত করেছে, সন্ত্রাসকে মিটিয়েছে, জুলুমকে মিটিয়েছে, নেশাকে মিটিয়েছে, রেপকে মিটিয়েছে। এই যুবকেরা, তরুণেরা, বাপেরা, আমরা তো ধর্মটাকে নামাজ রোজা দাড়ি টুপির মধ্যে সীমাবদ্ধ করে দিলাম। আমরা মনে করি ইসলাম মানে দাড়ি টুপি নামাজ রোজা হজ যাকাত। এই যুবকেরা, না না, এখন ইসলামের মধ্যে আছে যেমন ঠিকই কথা, কিন্তু ইসলাম দাঁড়িয়ে আছে দুটো পাটির উপরে, তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। অন্যায়কে মিটিয়ে দিবার নাম হলো ইসলাম, ন্যায়কে প্রতিষ্ঠিত করার নাম হলো ইসলাম। শোনেন, জুলুমের বিরুদ্ধে লড়াইয়ের নাম ইসলাম, ধর্ষকদের বিরুদ্ধে লড়াইয়ের নাম ইসলাম, অত্যাচার শাসকের বিরুদ্ধে লড়াই করার নাম ইসলাম, রেপ মুক্ত, খুন মুক্ত, ধর্ষণ মুক্ত, দুর্নীতি মুক্ত, চোর মুক্ত সমাজ গড়ার নাম ইসলাম। আমার জাতি, আমার কওম বড় পাওয়ারের সাথে চ্যালেঞ্জে বলছি, কিন্তু আজ আমাদেরকে একদল নামধারী বক্তা, একদল নামধারী উলামা, তারা বারবার আমাদেরকে শুধু ধর্মের নামে নামাজ দেখিয়েছে, ধর্মের নামে শুধু রোজা দেখিয়েছে, ধর্মের নামে মসজিদ দেখিয়েছে, ধর্মের নামে দাড়ি টুপি দেখিয়েছে। হ্যাঁ, এগুলো ইসলামের মধ্যে আছে, কিন্তু খুব ভালো করে বুঝবেন, আমার নবী পুরো পৃথিবীকে জয় করিয়েছে দাড়ি দেখিয়ে নয়, টুপি দেখিয়ে নয়, পাগড়ি দেখিয়ে নয়। আমার নবী পৃথিবী জয় করেছে উসওয়াতুল হাসানা, উত্তম আখলাক দেখিয়ে। বিধবার পাশে দাঁড়িয়েছে, এতিমের পাশে দাঁড়িয়েছে, গরিবের পাশে দাঁড়িয়েছে, মুসলিমের পাশে দাঁড়িয়েছে, অত্যাচারী শাসকদের বিরুদ্ধে লড়াই করেছে, মুসলিমদের পাশে দাঁড়িয়েছে। নবীর আখলাক দেখে দলে দলে মানুষ মুহাম্মদ রাসূলকে রাসূল বলে মেনে নিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আর আজকের আমাদের মোল্লা মৌলভী সাহেবরা আমাদেরকে শুধু বলছে রাজনীতির কথা হয়ে যাচ্ছে, দেশের পক্ষে কথা হলে রাজনীতির কথা হয়ে যাচ্ছে, গরিবের কথা হলে রাজনীতির কথা হয়ে যাচ্ছে, জালিম শাসকের বিরুদ্ধে কথা হলে রাজনীতির কথা হয়ে যাচ্ছে। ধর্ম সবাই এসব কেন বলবে? আরে দুনিয়াদার বক্তা, দুনিয়াদার মৌলভী সাহেব, দুনিয়াদার আলেম, আল্লাহর ভক্তদের উপরে আল্লাহ তোদেরকে ধ্বংস করেনি। আমার রাসূলুল্লাহর মিশন ছিল এই জমিনের উপরে আবু জাহেলের মতো সন্ত্রাসকে মিটানো, উতবার মতো সন্ত্রাসকে মিটানো, আসাইবার মতো সন্ত্রাসকে মিটানো। পারস্য থেকে শুরু করে, রোম থেকে শুরু করে, কিসরা থেকে শুরু করে, কাইসার থেকে শুরু করে পৃথিবীর বড় বড় জালিম হুকুমতদের বিরুদ্ধে আমার রাসূলুল্লাহ লড়াই করে মনুষ্য জাতিকে জুলুমের হাত থেকে বাঁচিয়েছে। এটাই হলো মুহাম্মদ রাসূলের বিপ্লব। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আজ উম্মতে মুহাম্মাদি আমাদেরকে দায়িত্ব নিতে হবে, আমাদেরকে উঠে দাঁড়াতে হবে, অঙ্গীকার করতে হবে। মুসলমান হোক, হিন্দু হোক, সাঁওতাল হোক, বাগদি হোক, যে কোনো ধর্মের হোক, ধর্মের বিষয় আমি দেখতে যাব না। সে মানুষ মহান স্রষ্টার সৃষ্টি, বিপদে পড়লে তার সাথ দিতে হবে, এর নাম ইসলাম। শুনছেন? আমি একটা ছোট্ট আপনাদেরকে ওয়াকিয়া শোনাচ্ছি। আমার রাসূলের কাছে এক সাহাবী আসলেন, মন দিয়ে শুনছেন তো? রাসূলের কাছে এক সাহাবী আসলেন, এসে বলছেন, হুজুর একটা মেয়ে ইন্তেকাল হয়েছে, যে মেয়েটা জীবনের বহু ভালো চর্চা হচ্ছে, কি তাহাজ্জুদ পড়তো, রোজা রাখতো, নামাজ পড়তো, কোরআন তেলাওয়াত করতো, বড় ভালো মহিলা
হুজুর তার একটা বিষয় আবার খুব শোনা যাচ্ছে কি, সে একটা বিড়াল চেনেন তো, বিড়ালকে ঘরের মধ্যে না খেতে দিয়ে বন্দি রেখে মেরেছিল। আল্লাহ নবী বলছেন এই মহিলাটা জাহান্নামে যাবে। শুনছেন? থাকবে না। শুনছেন তো নাকি? নামাজ আছে, রোজা আছে, কোরআন তেলাওয়াত আছে, তাহাজ্জুদ আছে, পর্দা আছে, সব আছে, কিন্তু একটা আল্লাহর সৃষ্টি বিড়ালকে ঘরের মধ্যে বন্দি করে না খেতে দেওয়ার জন্য সেই মহিলা যদি জাহান্নামে যায়, আজকে বলুন উম্মতে মুহাম্মাদী, আমাদের সমাজের এতিমের উপরে জুলুম হয়েছে, বিধবার উপরে জুলুম হচ্ছে, ছোট্ট ছোট্ট ফুলের মতো বাচ্চাদেরকে এই সমাজের একদল মানবরূপী পশুরা রেপ করে হত্যা করছে। এর বিরুদ্ধে এই রেপকে বন্ধ করার জন্য, এই জুলুমকে বন্ধ করার জন্য লড়াই করার নাম হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি রাজনীতির রং লাগাতে পারো, এটা তোমার বিষয়, কিন্তু আমার ধর্ম এটা, আর আমার ধর্মের কাজে যে রুখবে তার বিরুদ্ধে যুদ্ধ করা আমাদের জন্য ফরজ। যুদ্ধ করবেন, সাক্ষী দেন, যুদ্ধ করবেন। অতএব বাপ শুনে রেখে দাও, এর নাম হলো ইসলাম। শুধু মসজিদে গিয়ে তাসবিহ পড়ার মধ্যে ইসলাম আছে তা নয় বাপ, ওটা ব্যক্তি জীবনের, এটা সমাজ জীবনের। ব্যক্তি জীবনে যদি ভুল হয়েও যায় আল্লাহর কাছে কাঁদবেন, আল্লাহ মাফ করে দেবে, কিন্তু আল্লাহর সৃষ্টিকে যদি ভালো না বাসেন, নবী বলছেন লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস, যে মানুষের উপরে দয়া করে না মহান স্রষ্টা আল্লাহর দয়া সে পাবে না। যে মানুষের উপরে দয়া করে সে আল্লাহ পাকের দয়া পাবে। আপনি নামাজি হয়ে যদি মানুষের উপরে দয়া না করেন আল্লাহর দয়া আপনি পাবেন না। আপনি রোজাদার ভালো কথা, কিন্তু মানুষের উপরে যদি দয়া না করে আল্লাহর রহমত আপনি পাবেন না। আপনি হাজী সাহেব হয়েছেন ভালো কথা, কিন্তু মানুষের উপরে যদি দয়া না করে আল্লাহ পাকের দয়া আপনি পাবেন না। এই মানুষ মুসলমান হোক, মানুষ হিন্দু হোক, যেই হোক, আল্লাহ পাকের যদি দয়া পেতে চান, আল্লাহ শ্রেষ্ঠ সৃষ্টি মানুষ জাতিকে ভালোবাসতে হবে। কেউ যদি খাবার না থাকে তার খাবারের ব্যবস্থা করতে হবে, কারো পরনার কাপড় না থাকলে কাপড়ের ব্যবস্থা করতে হবে, কারো থাকার জায়গা না থাকলে তাকে থাকতে দিতে হবে। এই যুবকেরা, আমার নবী পাকের উম্মত উম্মতিরা, শাসক যদি ক্ষমতার জোরে মানুষের ঘরকে ভেঙে দেয়, মানুষের খাবারকে কিনে নেয়, ওই জালিম শাসকের বিরুদ্ধে লড়াই করে আল্লাহর সৃষ্টিকে বাঁচানো, এটা হলো আমার তোমার জন্য বড় জিহাদ। এর নাম ইসলাম। আমার তাহলে একজন টিচার এসে নামাজের কথা বলছে, ভালো কথা, একজন টিচার এসে রোজার কথা বলছে, ভালো কথা, স্কুলে সব সাবজেক্ট থাকবে তো নাকি? আর একজন যদি আব্বাস সিদ্দিকী এসে সমাজের জুলুমকে মিটিয়ে ন্যায়কে প্রতিষ্ঠিত করার কথা বলে, তাহলে বিরোধী হওয়া তো উচিত নয়। যখনই বিরোধী হবে তখনই জানতে হবে এরা ইংরেজদের উত্তরসূরি। কারণ ইংরেজরা এ দেশে শুরু করেছিল মুসলিম সমাজকে ঘুম পড়িয়ে রাখো, কথা বুঝে আসছে। কিন্তু যখন হযরতে আব্দুল আজিজ মুহাদ্দিস দিলবি রাহমাতুল্লাহ আলাইহি বললেন ইংরেজদের বিরুদ্ধে লড়াই করা ফরজ, তখন ইংরেজদের মাথায় হাত পড়ে গেল। আজকালকার শাসকরাও মৌলী সাহেবদের ঘরে পুষছে, আলেমদের পুষছে, বক্তাদের পুষছে, তাদের ঘরে গিয়ে কি করছে? জুলুমের বিরুদ্ধে যেন কথা না বলে, অত্যাচারের বিরুদ্ধে মুসলমান যেন মাথা না ঘামায়। তাতে তোমাকে কি লাগবে বলো, লাও। এসব হয়েছে না হয়নি? তোমাদের এলাকায় এসব হতো না? হতো না? হ্যাঁ হতো। কথা বুঝে আসছে? হ্যাঁ। আর আব্বাস সিদ্দিকীকে ঢুকতে দিত না কেন? একটাই কারণ, আব্বাস সিদ্দিকী ঢুকলে জুলুমের বিরুদ্ধে বলবে। এ জালিমদের পা চাটা বক্তা তো নয়, জালিমদের পোষণ করা তো বক্তা নয়,
জালিমদের কথা মতো চলবে এমন তো হুজুর নয়, তাই আব্বাস সিদ্দিকীকে ঢুকতে দেওয়া যাবে না। আল্লাহ পাক আজকে দিন দিয়েছে, নিয়ে এসেছে, আপনারা এনেছেন। দুটো কথা বলছি, কিন্তু শুধু শুনলে হবে না, কথাকে দিলের মধ্যে গেঁথে নিতে হবে। যতদিন বাঁচবেন গরিবদের পক্ষে থাকবেন, এতিমদের পক্ষে থাকবেন, বিধবাদের পক্ষে থাকবেন, মুসলিমদের পক্ষে থাকবেন, অসহায়দের পক্ষে থাকবেন, ক্ষুধার্তদের পক্ষে থাকবেন। এই যুবকেরা, বাপেরা, মায়েরা, বোনেরা, যতদিন বাঁচবেন জুলুমের বিরুদ্ধে থাকবেন, ন্যায়ের পক্ষে থাকবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মনে রেখে দিও, জুলুম কিছুদিনের জন্য হয়তো বারবারন্ত হতে পারে, কিন্তু ইতিহাস বলছে যুগে যুগে জুলুম মিটেছে, ইনসাফ মেটেনে, যুগে যুগে অত্যাচার মিটেছে, মানবতা মেটেনে, যুগে যুগে ন্যায় বেঁচে আছে। কেন? জুলুমের সাথে আল্লাহ কখনো ছিল না, আজও নাই, কোনোদিন থাকবে না। আমার আল্লাহ সর্বসময় অসহায়দের সাথে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কি হচ্ছে আল্লাহ জানে, পূজাগারের মিছিল। এক তো এই গুমট হয়ে আছে, তার ব্যাপারে এত হাজার হাজার মানুষের ভিড়, এর আরো গরম নিঃশ্বাসে আপনারও তো আরো কষ্ট হচ্ছে। কিন্তু মনে রাখবে, কিয়ামতের দিনেতে আল্লাহ পাক যখন জিজ্ঞাসা করবে, বান্দারে কখনো ভুলে যায় না, আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়া কারো কাছে কোনো কিছু চাই না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কখনো ভুলে যায় না। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের আশাতে নদী যেন বয়। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের আশাতে নদী যেন বয়। ছলনার ঘাট ছাড়ি যতই আসো, ছলনার ঘাট ছাড়ি যতই আসো, পিছনে ফিরো তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কখনো ভুলে যায় না। দিন কায়েমের পথে যারা অবিচল, তারা হলো আল্লাহর প্রিয়জন। আল্লাহর প্রিয়জন কারা? যারা দিন কায়েমের জন্য সব সময় ব্যস্ত থাকে। আপনারা আল্লাহর প্রিয় হতে চান না? জোরে বলুন। দিন কায়েমের পথে যারা অবিচল, তারা হলো আল্লাহর প্রিয়জন। দিন বলতে কি? ইসলাম। দিন বলতে ইসলাম। ইসলাম বলতে কি? এক কথাই শান্তি। ইসলাম বলতে কি? এক কথাই শান্তি, কিন্তু ব্যাপক অর্থ কি? তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। জুলুমকে মিটাও, ন্যায়কে প্রতিষ্ঠিত করো। যে সমাজে দুর্নীতি থাকবে না, চোর থাকবে না, খুন থাকবে না, রেপ থাকবে না, অত্যাচার থাকবে না, মানুষের উপরে জুলুম হবে না, বেইনসাফি হবে না, জাস্টিস হবে, ন্যায় হবে, ইনসাফ হবে, একে বলা হয় ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ প্রতিদিন আমাদের সমাজে রেপ হচ্ছে, প্রত্যেক দিন হচ্ছে, নয় না? প্রত্যেক দিন আপনাদের পাশে বারাইপুরে ঘটলো। হ্যাঁ, বারাইপুরে রেপ হয়ে গেল। বারাইপুরের ঘটনা এখনো তাজা আছে, এর মধ্যে আরো 6-7 জায়গায় হয়েছে। আপনারা খবর পেয়েছেন? আজকে হয়েছে, আবার খবর পেয়েছেন রোজ। আর আমার রাসূলুল্লাহ 1500 বছর ধরে সিস্টেম শিখিয়ে দিয়ে গেছে, আজও পর্যন্ত মক্কা মদিনায় একটা রেপ তো দূরের কথা, কোনো ইফতিজিও হয় না। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কিছু কিছু আবার জাহেল আছে, রাসূলুল্লাহর বিরোধী করে। হ্যাঁ, নিজেদের আওকাত নেই, নিজেদের ক্ষমতা নেই একটা সুস্থ সমাজ গড়া। এ সমাজ বন্ধ হবে যদি তোমরা জাগো, এ সমাজ ভালো হবে যদি তোমরা জাগো। আর তোমরা জেগে ওই যে পরের পিছনে
পূজাকে মাতাইলে ঘুরবে, তাহলে জীবনের সমাজ পরিবর্তন হবে। তোমাদেরকে চাচা হবে, নিজেদের পূজা নিজেদের মাথায় তুলতে হবে। পরের বাপকে বাপ বললে হবে না, নিজের বাপ তৈরি করো, নিজে এগিয়ে চলো, কারো পিছনে নয়, সামনে দাঁড়াও, লিডারশিপ হও, নেতৃত্ব দাও, তবে সমাজ পরিবর্তন হবে। কথা বুঝে আসছে? আর নাচে এই সমাজ আগামী দিন আরো ধ্বংসের দিকে যাবে। আর এই ধ্বংসের ধসেতে বা দাবানলে তোমার আমার ঘরের বাচ্চাগুলো পুড়ে পুড়ে মরবে, কিচ্ছু করার নেই। দিন কায়েমের পথে যারা অভিযোগ, তারা হলো আল্লাহর প্রিয়জন। বাতিলের কাছে যারা হার মানে না, সংগ্রাম করে যায় অমরণ। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু নবী ভুলে যায় না। আল্লাহ প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। আল্লাহুম্মা সাল্লি আলা আমার আব্বা জানেরা, বাপেরা, মন দিয়ে শোনেন। তাহলে সেদিন এজিদ বি মুসলমানও ছিল, আজও এজিদি মুসলমান আছে না না? সেদিন এজিদ ছিল, আজও এজিদের উত্তরসূরিরা আছে না না? এজিদ অত্যাচারী, জালিম, স্বৈরাচারী, ইসলাম বিদেশি বিদ্বেষী শাসককে বলা হয় এজিদ। কথা বুঝে আসছে? আজও অত্যাচারী, জালিম শাসক আছে না না? দুনিয়া জুড়ে দেখুন এমনও আছে না না? কিন্তু মনে রাখবে, এদের থেকেও খাতারনাক হলো নামে মুসলমান কিন্তু এজিদের দলের সাথ দেয়। এরকম আছে না না? রিসেন্ট তোমাদের জীবনতলার আশপাশে এরকম কিছু মুনাফিক মুসলমান দেখা যাচ্ছে, আছে না না? আবার বড় বড় হুমকি দিচ্ছে শয়তান, বড় বড় হুমকি দিচ্ছে। আবার জানতে হবে এ মুসলমানের গোড়ায় গন্ডগোল আছে। এ যদি ঠিক হতো তাহলে ইসলামের দুশ্মন এজিদের সাথ দিতে সামান্য পয়সার জন্য, সামান্য পদের জন্য, সামান্য অর্থের জন্য এই ইসলামের দুশ্মনের সঙ্গে হাত মিলিয়ে দালালি করছে। জানতে হবে এর গোড়াতে আপনারাও ভেতরে ভেতরে তো এজিদি মুসলমান নেই তো আছে নাকি? যদি থাকে কিছু করার নেই, বা জানবেন গোড়ায় গন্ডগোল আছে গোড়াতে। আহারে আমার রাসূলুল্লাহ কত কষ্ট করে এই জমিনের উপর থেকে অন্যায়কে মিটিয়েছে। তুমি উম্মতে মুহাম্মাদি দাবি করে অন্যায় সাথ দাও কি করে? আমার নবী পাক এই জমিনের উপরে নারী দিগকে পর্যন্ত পুঁতে দেওয়া হতো। আল্লাহ নবী বুঝালেন, বাবারা নারীগুলোকে যেন পুঁতে দিস না। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিই, নারী অশুভ নয়। কেন ১৫০০ বছর আগে জালিমদের ধারণা ছিল নারী হলো অশুভ, তাদের বাঁচার অধিকার নাই। আল্লাহ নবী তাদেরকে বুঝাতে লাগলে, বাবারা না না না, নারী অশুভ নয়, নারী অশুভ নয়। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিই, নারী সন্তান কারো ঘরে যদি হয়, এর মানে আল্লাহ পাক ওই নারীর বাবাকে কন্যা সন্তান দিয়ে জান্নাতের খবর পাঠায়। যুগে যুগে কিছু মানব রবি পশু আছে যারা ইসলাম সম্বন্ধে জানে না, ইসলাম নিয়ে মিথ্যাচার করে, ইসলামের উপরে আঘাত দিয়ে কথা বলে। যেমন আমার রাজ্যে একজন নতুন করে মন্ত্রী হয়েছে, সে বলেছিল ইসলামে নাকি রেপ করাটা হলো ভালো কাজ। বলুন নাউজুবিল্লাহ। ও মূর্খ জাহেল মানব রূপী শয়তানও জানে না ইসলাম রেপিস্টদের একটাই শাস্তি দিয়েছে, মৃত্যুদণ্ড। শুনছেন? আজকে তারাই আবার রেপিস্টদের বাঁচাবার জন্য মূল যে আসামি, যে সবার কথা বলছে, তাকে আবার ইনকাউন্টার করে ছেড়ে দিচ্ছে, যাতে খবর চেপে যায়। করছে না? করে একমাত্র সমস্যা সমাধান আমার
আমার কোরআন আমার রাসূলুল্লাহ দিয়ে গেছে, আমার নবী পাক জানিয়ে দিলেন বাবারা, আল্লাহ পাক যখন কারোর উপরে খুশি হয় আল্লাহ তাকে কন্যা সন্তান দেয়, আল্লাহ পাক কন্যা সন্তান দিয়ে তাকে জান্নাতের খবর পাঠায়। আল্লাহ নবী আরো বলে, কোন দাম্পত্য জীবনে যদি দুটো কন্যা সন্তান হয় আমি রাসূলুল্লাহ দুই কন্যার বাবাকে শাফাআত করে জান্নাতে নিয়ে যাব। আল্লাহ নবী আরো জানান, কারো ঘরে যদি তিনটে কন্যা সন্তান হয় ওই তিন কন্যার বাবা যদি তিনটে কন্যাকে লালন পালন স্নেহ মায়া মমতা দিয়ে বিবাহ শাদীটা দিয়ে দেয়, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম ওই তিন কন্যার বাবাকে আর আমি রাসূলুল্লাহ জান্নাতি দুটো আগুন তুলে দেখিয়েছি যেমন পাশাপাশি, ওই তিন কন্যার বাবা আর আমি রাসূলুল্লাহ আল্লাহর জান্নাতে পাশাপাশি থাকবো। আরে বলুন সুবহান। এই জমিনের উপরে নারীদের অধিকার ছিল না, জেন্ত জেন্ত পুঁতে দেওয়া হতো। রোমের মতো সাম্রাজ্য, পারস্য কেসরা কাইসার, এমনকি আবু জেহেল উতবা সাইবা, এরা নারীদেরকে জেন্ত পুঁতে দিত, হত্যা করত, ভোগের জিনিস বানিয়ে রেখেছিল। আরে আমার মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জমিনের উপরে এসে নারী জাতিকে বাঁচার ব্যবস্থা করে দিয়েছে এবং তিনি বলেছেন কোন পুরুষ যদি নারীর মায়ের জাত ওই নারী জাতির উপরে জুলুম করে, তার যদি ইজ্জত লঙ্ঘন করে, তার জন্য একটাই শাস্তি, সে উপায়ে মানবরূপী পশু যে মায়ের জাতের সম্মান করতে পারে না তার জন্য মৃত্যুদণ্ড দেওয়া হবে। আজকে যদি এইভাবে ধর্ষকদের কড়া শাস্তি দেওয়া যায় তাহলে এই সমাজে মায়ের যাত্রা তবে নিরাপত্তায় থাকবে, নচেত কন্টিনিউ হচ্ছে। আপনি বলবেন, কেউ বলবে আমরা তো এনকাউন্টার করেছি, আপনারা এনকাউন্টার করেছেন নিজেকে বাঁচাবার জন্য করেছেন। কেন বড় মাছ না ধরা পড়ে যায়, বড় মাছ না ধরা পড়ে যায়। আর সবচেয়ে বড় কথা হলো কোর্ট গুলো তাহলে কি করতে রয়েছে, আইন কি করতে রয়েছে, কোর্ট কি করে রয়েছে, বিচারপতিরা কি করতে আছে, সেখানে ফার্স্ট এড কোর্টের মাধ্যম দিয়ে বিচারপতির মাধ্যম দিয়ে বিচারের মাধ্যম দিয়ে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। কেউ যদি নিজের ফাইসাল্লা মতো করতে শুরু করে তাহলে তো আগামী দিন 10টা আসামির জায়গায় একজনকে মেরে 9 জনকে বাঁচিয়ে দেওয়া হবে। এটা অন্যায়। এই জুলুমকেও বন্ধ করা দরকার। এই জুলুমের বিরুদ্ধে লড়াই আমাদেরকে করতে হবে, ঠিক তো নাকি? প্রত্যেকটা জুলুমের বিরুদ্ধে লড়াই করতে হবে। আপনি দেখছেন এটা রাজনীতির বিষয়, আপনি রাজনীতি দেখছেন কেন? ওটা মানবতার বিরুদ্ধে, ওটা সভ্যতার বিরুদ্ধে, ওটা অন্যায় হচ্ছে। অন্যায়ের বিরুদ্ধে লড়াই করার নাম হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আর এই কথা যখন আব্বাস সিদ্দিকী বলতো, কত যোগ চিল্লেছে আমাকে দাওয়াবার জন্য, শেষ করার জন্য, পিছন থেকে টেনে ফেলার জন্য কত চেষ্টা করেছে। যদি চেষ্টা না করে সবাই যদি ঐক্যবদ্ধ হতাম তাহলে আজ আমরা অনেক দূরে এগিয়ে যেতাম। যতটা যা হয়েছে সবটাই আল্লাহর হুকুম, কিন্তু এখনো বলুন সময় আছে না নাই? আছে না নাই? সামনে দিন আসছে, প্রত্যেকটা গ্রাম সংগঠিত হন, ঐক্যবদ্ধ হন, জুলুম মুক্ত গ্রাম করব। যে যার গ্রাম ইরাদা করুন, জুলুম মুক্ত গ্রাম করব, অত্যাচার মুক্ত গ্রাম করব, গরিবের অধিকার, এতিমের অধিকার, বিধবার অধিকারের বিবার গ্রাম তৈরি করব। ওই গ্রামে আল্লাহর রহমত আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সংসারে শান্তি হবে। নাই টাকা আছে ঠিকই, উঠতে বসতে সংসারে অশান্তি হচ্ছে, এটা তো নিয়ে লাভ নাই, ঠিক না? আজ কত বড় বড় মস্তান, কত বড় বড় গুন্ডা পাওয়ার করে এর টাকা কার টাকা মেরে অনেক কিছু দখল করেছিল আর করেছিল, সব আস্তে আস্তে ধ্বংস হয়ে যাচ্ছে না যায় না? অতএব জুলুমের সাম্রাজ্য কখনো টিকে থাকে না। এদিক ক্ষমতার জোরে ইমামে হোসাইন পাকের উপর অত্যাচার করেছিল, কিন্তু হোসাইন পাক মেটেনে। আজও দেখুন এই বর্ষা পানি কাদাতে বসার মতো জায়গা নেই, পা দিবার মতো জায়গা নেই। এতগুলো মানুষ হোসাইনের গোলামকে দেখার জন্য এসেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার হোসাইন পাককে কতটা ভালো
ভালোবাসে তা তো বলে শেষ করা যাবে না। কিন্তু আজকে এজিদের গোলামকে কেউ দেখতে যায়, এজিদের নাম কেউ রাখে, কিন্তু হোসাইন নাম রাখার জন্য কোটি কোটি লোকের বাড়ির সন্তান আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এজিদ মাত্র 3 বছর ছিল। ক বছর? 3 বছর। 3 বছর পরে এজিদ যন্ত্রণায় ছটফট করতে করতে কিভাবে মরেছিল জানেন? একটু বলবো? হ্যাঁ, শুনছেন তো নাকি? কিন্তু তার আগে একটা কথা বলে দিই, এজিদ ক বছর ছিল? 3 বছর। আমরাও ছোট ছোট এজিদের বিরুদ্ধে লড়াই শুরু করেছিলাম 2021-এ। 6 বছরের মাথায় ছোট ছোট এজিদ শেষ হয়ে গেছে। দেখুন, কিন্তু আলহামদুলিল্লাহ হোসাইনিরা রয়ে গেছি আমরা, আছি না? নাই। হ্যাঁ, আরেকবার লড়াই হবে। যদি আবার নতুন করে কেউ এজিদি রাস্তা অবলম্বন করে তার বিরুদ্ধে লড়বো, চিন্তার কোনো কারণ নেই। দেখা যাবে বেশি দিন যেতে না যেতে সে এজিদও শেষ হয়ে যাবে। বলুন ইনশাআল্লাহ। আল্লাহ ছাড়া কাউকে ভয় করিনি, করবেন না। আল্লাহ ছাড়া কারোর উপরে ভরসা করবেন না। আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য জান মাল হাজির আছে, ঠিক না বেঠি? এই দুনিয়া কিছুদিনের, আজ আছি কাল নাই। কাল তো দূরের কথা, 10 মিনিট পরও বলতে পারবে না যে আছি, ঠিক না? হ্যাঁ, আল্লাহ নবী বললেন হায়াত আরো কম। একদিকে সালাম ফিরিয়েছো, আর একদিকে ফিরবার আগেই মৃত্যু হয়ে যেতে পারে। এর নাম জিন্দেগি। তাই লোভ করো না, লালসা করো না, লুটপাট করো না। হ্যাঁ, সোশ্যাল মিডিয়ায় অনেক কিছু দেখছি, আপনারাও হয়তো দেখছেন, আমরাও দেখছি। কি হয়তো ভেবেছিলাম ভালো হবে, সুযোগ দিয়েছিলাম, ভেবেছিলাম ভালো হবে, সুযোগ দিয়েছিলাম। কিন্তু ভাব, যদি ভালো হবার লক্ষণ না থাকে তাহলে ব্যবস্থা নেওয়া দরকার আছে না? না। আপনারা সাথে আব্বাস সিদ্দিকীর আছেন তো নাকি? একটু হাত তুলে বলে। কেন আবার সেই গুন্ডা গুনোকে নিয়ে টিম তৈরি হবে, আবার সেই গরিবদের উপরে জুলুম হবে, আবার সে আমার ভালোবাসার মানুষগুলোর উপরে অত্যাচার হবে। ভেবেছিলাম তুমি সুধরে যাবে, কিন্তু দেখছি তো না। একটা প্রবাদ বাক্য আছে, যার নোংরাই মুখ দিয়া অভ্যেস, সহজে সে ভালো জিনিসের মুখ দিতে। কিন্তু তারপরও ইসলাম বলছে কেউ পরিবর্তন হতে চাইলে সুযোগ দেওয়া দরকার আছে না? না। সুযোগ দেওয়া হয়েছে, দিচ্ছি, দেব। কিন্তু পরিবর্তন যদি না হয় তাহলে তার কলাম ধরা দরকার আছে না? না। তখন আবার চুনচা করবেন না তো, কথা বলে। হ্যাঁ, পরের উপরে ডিপেন্ড করো না, নিজের উপরে ডিপেন্ড করো। ও লড়বে, আমি দেখবো না, আমি লড়বো। এটাই হলো বীরত্বের কাজ। এই হাজার লোকের ভিড়ের মধ্যে দাঁড়িয়ে নয়, একা চলো, হাজার ভিড় তোমার উপরে ভরসা করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি দেখেছেন তো, একা চলি, রাত 12টা, 1টা, 2টো, 3টে, কোথায় মালদা, কোথায় মুর্শিদাবাদ, বিভিন্ন জায়গায় গাড়িতে সফর করে রাত্রে ঘুরে বেড়াই। কেন? আমি জানি আমি একা, এটা বাহ্যিক, কিন্তু আমার সাথে আমার আল্লাহ আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কারোর সাথে যদি আল্লাহ থাকে, দুনিয়ার আর কোনো জিনিসের তার প্রয়োজন নেই। আর দুনিয়া যদি কারোর সাথে থাকে, আল্লাহ যদি তার সাথে না থাকে, জানবেন তার সাথে কিছুই নেই। এটাই হলো হাকিকত। তো এই যে আমার ইমাম হোসাইন পাকের কে শহীদ করে দিলেন, হোসাইন পাককে শের মুবারককে নিজার উপরে রাখা হয়েছে। ওই নিজার উপরে রাখা হয়েছে, ওই শের মুবারক থেকেও ধর থেকে কল্লাকে আলাদা করে দিয়েছে। তারপরও ওই কল্লা থেকে কোরআন তেলাওয়াত হচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। শহীদরা মরানা জিন্দা, জোরে বলো। শহীদটা সৌভাগ্যের বিষয় না দুর্ভাগ্যের বিষয়? হ্যাঁ, সৌভাগ্যের বিষয়। আমার হোসাইন এমন শহীদ হয়েছে, শহীদ আজম সব থেকে